আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৩.৫ এর উদাহরণ ১৫। উদাহরণ ১৫ তে আমাদেরকে বলা হয়েছে যে দৈনন্দিন ৫ ঘন্টা, দৈনিক ৫ ঘন্টা ৬ ঘন্টা কাজ করে। উদাহরণ ১৫ তে আমাদেরকে বলা হয়েছে যে দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারবে। দৈনিক কত ঘন্টা আমাদেরকে বলা হয়েছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ওই কাজটি করতে পারবে। কি বলা হয়েছে? দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ওই কাজটি করতে পারবে। চলো ধাপে ধাপে শুরু করা যাক। তাহলে আমরা লিখতে পারি ১০ জন লোক ১০ জন লোক একটি কাজ করে ৭ দিনে ৬ ঘন্টা। কাজ করে ৭ দিনে কত ঘন্টা? ৬ ঘন্টা। তাহলে এখানে একজন লোক সরি লোক একটি কাজ করে একদিনে একদিনে আমাদের কি হবে দেখো তো, ১০ জন লোক যদি একটি কাজ ৭ দিনে করে ৬ ঘন্টা, তাহলে একজন লোক ওই কাজটি করতে একদিনে কি হবে? অবশ্যই বেশি সময় লাগবে। তার জন্য কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে এত ঘন্টা। তারপর আবার লিখতে পারি আমরা যে এখানে আছে কি যে ১৪ জন লোক একটি কাজ করে ৬ দিনে। এখানে বলা হয়েছে কি ৬ দিনে। ৬ দিনে করে দেখো তো, এখানে ১০ জন লোক একটি কাজ করে ৭ দিনে ৬ ঘন্টা, তাহলে ১৪ জন লোক একটি কাজ করবে ৬ দিনে, তাহলে কি অবশ্যই কম লাগবে? এখানে ১৪ জন, যেহেতু লোক বেড়ে গেছে, একদিন কমে গেছে, কিন্তু সময় কিন্তু অনেকটা কমে গেছে। ঠিক আছে, তার জন্য আমাদের ভাগ হয়ে যাবে। আমরা জানি কি কম হলে ভাগ এবং কি বেশি হলে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 6 × 7 × 10 ভাগ কত? ভাগ হচ্ছে কত? এই যে ১৪ এবং ৬, ১৪ গুণন ৬ ঘন্টা। এখানে দেখো তো কোনো কিছু কাটা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই কাটা যায়। এখানে 6 আর 6 কাটা যায়। 7 কে 14 কে মানে 7 দ্বারা 2 বার কাটা যায়। আর হচ্ছে কি 10 কে 2 দ্বারা কতবার কাটা যায়? 5 বার কাটা যায়। তাহলে আমাদের উত্তর কি থাকতেছে? 5 ঘন্টা। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং দৈনিক দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ওই কাজটি শেষ করতে পারবে। শেষ করতে পারবে। এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।